গুড মর্নিং, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তনুজ লাইফস্টাইলে তোমাদের সকলকে জানি অনেক অনেক স্বাগত। গলা বসে গেছে, এত আনন্দ করেছি। এটা এসির হাওয়াতে গলা বসেছে না আনন্দ করার চোটে চিৎকারে গলা বসেছে বুঝতে পারছি না। আর এখন বাজে ভোর 6টা। এখন আমরা ব্রাশ করব। ব্রাশ করে যাব হচ্ছে এখন সমুদ্রের ধারে, কারণ কালকে বেরাতে পারিনি। আর তারপর স্নান টান করবো আজকে। কালকে সমুদ্রে স্নান করি না, যে পুলে করেছিলাম কালকে। তাই সমুদ্রে স্নান করে একেবারে বিকালে আজকে ঘুমাবো না, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে বিকালে আজকে ঢেউ সাগর দেখতে যাবো, মিউজিয়ামে যাবো। অনেক জায়গা ঘোরার আছে, জিনিস কেনার আছে, কারণ কালকে আবার 9:30 10টার মধ্যে রুম ছেড়ে দিতে হবে। আমরা আবার কালকে বেলার দিকে বাড়ি চলে যাবো। ওই জন্য ও বিশ্ব, সোনু ভাই, চুনু ভাই সবাই শুয়ে আছে। আর এদিকে আমাদের আমাদের বড় সব থেকে বড় মানুষটা শুয়ে আছে, বড় সদস্যটা শুয়ে আছে আমার মেয়ে। আর এখন আমরা ব্রাশ করব। তো দাঁড়াও, ভোরবেলা মানে সমুদ্রের পাড়ে যাওয়ার মজাটাই আলাদা, তাই না? দেখো, কাউকে ঘুম থেকে তুলতে পারছি না। দেখো এখন সবাই উঠে গেছে, ব্রাশ করব। ব্রাশ করে এখন যাব নদীতে, সমুদ্রের ধারে গিয়ে ভিডিও। ঠান্ডা ঠান্ডা এসির হাওয়া পেয়েছে, আবার এদিকে ফ্যান চলছিল, সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ আর উঠতে চাইছে না। তারপর জোর জবস্তি করে তুললাম। আর মা এসে এখানে ক্যামেরার সামনে একটু নাচ করে নিল। তারপর আমি দেখো যে জামা প্যান্টগুলো দড়িতে টাঙানো হয়েছিল সেগুলো শুকিয়ে গেছে, এক একটা করে আমরা ভাঁজ করে নিলাম। তারপর আমি এদিকে চুল বেঁধে টেঁধে একেবারে দাঁত ব্রাশ করে নিলাম। এদিকে কাকির একটু ফোনের প্রবলেম হচ্ছিলো, কাকি বুঝতে পারছিল না, তাই আমি কাকির ফোনটা একটু দেখিয়ে দিলাম। তারপর এদিকে আমরা রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য। মাও এদিকে দেখো মেয়ের জল নিয়ে নিল, মাও এখানে রেডি হয়ে গেছে। ওদেরকে তুলতে তুলতে আমার তো পাগল হয়ে গেছে, মানে ওট করতে করতে একজন ওঠে তো আরেকজন ওঠে না, ওই জন্য মাথা খারাপ হয়ে গেছে। তারপর সবাইকে তুলে নিয়েছি, মেয়েকে রেডি করে দিয়েছি। এই যে আমরা এখন বেরিয়ে গেলাম, যাবো একটু সমুদ্রের ধারে যাব, ঢেউসাগর আর মিউজিয়ামে রাত্রে যাব সন্ধ্যেবেলার দিকে, কারণ এখন রোদ্দুর প্রচুর, এখন যেতে পারবো না, ইচ্ছাও করছে না যাওয়ার জন্য। আর মেয়েকে মা নিয়ে হাঁটছে, আর এইদিকে আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম। এইদিকে ব্রেকফাস্ট করে নিলাম। প্রথমেই কাকি খুব চা খাওয়ার নেশা, প্রথমে চাটা খেয়ে নিলাম। আমরা এখানে চা, ব্রেকফাস্ট, পাউরুটি খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে একেবারে যাবো কালকে মোহনা যেহেতু ঘুরে এসছে, আজকে আর যাবো না, তাই আজকে এদিক ওদিকই ঘুরবো, জিনিসপত্র কিনবো। কি মজা, কি মজা! দাঁড়া সমুদ্রের পাড়ে চলে এলাম। দেখো সমুদ্রের পাড়ে ডাব খাওয়ার আনন্দটাই, মজাটাই আলাদা। পুরো দেখো রোদ্দুর, এত প্রচণ্ড রোদ্দুর ছিল। তারপরে এখানে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। ভাইরা তো শুয়ে গিয়ে স্নানই করে নিল। আমি বলছিলাম পরে এসে করবি, কারণ এখন কাউকে নামতে দিচ্ছে না। সকাল তখন বাজে প্রায় সকাল 9টা 9:30, বলছে 2টো 2:30টার পরে নামতে দেবে। আজকে ভেবেছি স্নান করেই ছাড়বো, কারণ সমুদ্রে গেছি, সমুদ্রের জলে স্নান করবো না তা তো হতে পারে না, করবো কিন্তু দেরি করে। আজকে 4টে 5টা বাজলেও আসবো সমুদ্রের ধারে স্নান করতে। তারপর ওখান থেকে একটু ঘোরাঘুরি করে ফটো তুলে নিলাম। এদিকে দেখো মেয়ে আর বাবা পাথরের ধারে গিয়ে ফটো তুলবে, আর এদিকে আমরা যাচ্ছি এখন ওল্ড দীঘায় হাঁটতে। মেয়ে তো মাকে ছাড়া কিছুই বোঝে না, তাই মায়ের কোলে যাচ্ছে। মা কষ্ট হোক বা না হোক মাকে নিয়ে যাবে, তাই রোদ্দুর পড়েছে বলে মায়ের ওড়নাটা নিয়ে মাথায় চাপা দিচ্ছে। এখন বাজে সকাল 9:30। কি গরম আর রোদ্দুর, তার মধ্যে জল এত বেড়ে গেছে, কাউকে স্নান করতে দিচ্ছে না। খুব মানে দেখো জলের স্রোত বেড়ে গেছে, জলের স্রোত এতটা বেড়ে গেছে মানে উপরে চলে আসছে। তার জন্য সেই দুপুর 2টোর সময় আবার স্নান করতে দেবে। আর একজনকে দেখো, এই যে এখন চুনু ভাই গোলা খাচ্ছে, ওরা সবাই খাচ্ছে। ও মা, আমরা ওল্ড দীঘায় চলে এসেছি। অনেকটা হাঁটলাম, প্রায় আধা ঘন্টার উপরে। ক্লান্ত হয়ে পড়েছি, এখন খাবো আমরা। এই যে দোকান আছে এখানে, এই দোকান থেকে খাবো। আর খুব ক্লান্ত হয়ে গেছে, আধা ঘন্টার উপরে হেঁটে এসেছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা।
তারপরে আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় এসে টিফিনটা সেরে নিলাম। কচুরির তরকারি, 4 পিস কচুরি আর তরকারি দাম ছিল 20 টাকা। আর ভাই, চুনু ভাই আর আমার বর খেয়েছিল হচ্ছে মুড়ি তরকারিরও দাম ছিল 20 টাকা। গরম লাগছিল সেই কারণে তারপরে একটা ডাবও খেয়ে নিলাম। আর তার ভেতর যে ডাবের শ্বাস থাকে সেই ডাবের শ্বাসও খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি ডাব নিয়েছিলাম। ডাব খাওয়ার পরে ডাবের শ্বাসটাও খেলাম। তারপর রুমে এসে চেঞ্জ করে একেবারে নেমে গেলাম সুইমিং পুলে। এখানে দেখতেই পাচ্ছ সবাই নেমে গেছে, ভাই, বিশ্ব, ওরা সবাই নেমে স্নান করতে ব্যস্ত। এইদিকে আমি আমার বরের সাথে ভিডিও করব বলে দাঁড়িয়েছিলাম রিলস বানাবো বলে, আর এদিকে ওরা দুষ্টুমি করছিল, আমাদেরকে ডিস্টার্ব করছিল। তারপরে যাই হোক আমরা জলের ভিতরে একটা রিলস বানালাম, ভিডিও করলাম। তোমাদের কেমন লাগলো বলো। আর এদিকে আমার দুষ্টুটাকে আমরা স্নান করার পরে 5 মিনিট আগে মাকে বলেছিলাম নিয়ে আসতে, তারপরে ও আমাদের সাথে একটুখানি স্নান করে নিল। আর এদিকে দেখো ওর বাবা মামাদের সাথে কীভাবে স্নান করছে। আমরা যাচ্ছি এখন খেতে। এখন 2টো বাজে। এখন আমরা পুলে স্নান করেছি, স্নান করে এখন খেতে যাচ্ছি। খুব জোর খিদা পেয়েছি, এখন খেতে যাবো। মা কাকিরা আসছে। টান করার পরে মাথায় জল পড়লো আর তারপরে খিদা পেয়ে গেছে। তারপর চলে এলাম আমরা সি ব্রিজের সামনেই একটা ভালো হোটেল আছে খাওয়ার। আজকে অন্য হোটেলে খেয়েছি, কালকে অন্য একটা হোটেলে খেয়েছিলাম ওই হোটেলটা থেকে। দেখি আজকে এখানে ট্রাই করে কেমন খেতে। আজকে আমরা নিয়েছি ডিম ভাত। এই যে আমাদের আজকে এসে আজকে ডিম ভাত নিয়েছি, ভাত, আলু ভাজা, লেবু, পেঁয়াজ, একটা তরকারি আছে। কালকে দুপুরে খাওয়ার থেকে আজকে দুপুরে খাওয়ার টেস্টটা অন্যরকম ছিল, ভালো লেগেছে, তাই শান্তিভাবে খেয়েছি। কালকে থেকেও আজকে রান্না খাওয়া দাওয়া খুব ভালো ছিল, খাওয়া হয়ে গেছে। মার কাকি গেছে সি ব্রিজের ওখানে বসে আছে, আর আমরা এখন ড্রেস চেঞ্জ করে যাবো একটু ব্রিজে, ওখানে গিয়ে স্নান করবো। খাওয়া দাওয়া আজকে দারুণ হয়েছে। রাতে আজকে দেখি কি করি, বিরিয়ানি খাবো বলেছে, ওরা বিরিয়ানি খাবো। এখন আমরা স্নান করতে যাচ্ছি, 4টে বাজে, যেহেতু দুপুরবেলা নামতে যায়নি সেজন্য আমরা এখন এই তাওয়ার মামাল নিয়ে স্নান করতে যাচ্ছি। পুলে স্নান টান করার পরে আমরা একেবারে লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ খিদা পেয়ে গেছিলো বলে খাওয়া দাওয়ার পরে আবার এসেছিলাম 4:30টার দিকে সমুদ্রে স্নান করতে। যেহেতু দীঘায় গেছে আর সমুদ্রের জল গায়ে দেবো না, হতেই পারে না। কালকে যেহেতু নামতে পারিনি অনেকটা জল বেড়ে যাওয়াতে, সেই কারণে আজকে ভেবেছি যতই বেলা হোক না কেন আজকে নামবই। সেই জন্য 4:30 বাজে তখন আমরা আবার গিয়ে রুমে ড্রেস চেঞ্জ করে টাওয়াল নিয়ে এসে আবার নেমে গেলাম সমুদ্রের জলে গা ভাসাতে। ভীষণ ভালো লেগেছে, ভীষণ মজা করেছি আমরা সমুদ্রের জলে। দেখতেই পাচ্ছ আমার আনন্দের উল্লাস দেখে। আর সেই আনন্দের উল্লাসটাই এখন এসে বাড়িতে বুঝতে পারছি, কারণ আমার এখন ভীষণ ঠান্ডা লেগেছে, ভীষণ শরীর খারাপ। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাচ্ছি। আর এদিকে সবাই মিলে আমরা খুব আনন্দ করছি। 4:30 পৌনে 5টা বাজে তখন নেমেছি, একেবারে 5:30 পৌনে 6টায় উঠেছি। প্রায় আধা 1 ঘন্টা ধরে আমরা জলের মধ্যে লাফালাফি ঝাপাঝাপি করেছি। আর এদিকে দেখো ওরা পোজ দিয়ে ফটো তুলবে বলে ভাইরা ওরা কতবার চেষ্টা করছে, আর যতবারই চেষ্টা করছে জলের ঢেউয়ে ওরা ততবারই পড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ আমরা খুব মজা করেছি। 4:30 5টার সময় যে স্নান করতে পারবো ভাবতে পারিনি। তারপরে এসে আমরা সবাই মিলে খুব অনেক স্নান হয়ে গেছে। 5:30 বাজে এখন আমরা উঠে যাচ্ছি। ওদিকে মেয়েও কাঁদছে, দেখো চোখ মুখের অবস্থা দেখো। পুলে স্নান করেছে, আবার এখানে স্নান করা দেখেছো সমুদ্রে। এখন যাচ্ছি আমরা, স্নান টান হয়ে গেছে, এখন যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি, ঘরে যাচ্ছি, রুমে যাচ্ছি। মুখ জ্বালা করছে। আজকে হচ্ছে আমাদের দীঘার সেকেন্ড দিন। এখন আমি রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি আর একটু মিউজিয়ামে যাবো, একটু হচ্ছে তোমার ওই ঢেউসাগরে যাবো একটু ঘুরতে। আর এদিকে দেখো মা রেডি হয়ে গেছে, মেয়ে কাঁদছে বলে ঘুরতেই চাইছে না। এদিকে কাকি রেডি হয়ে গেছে। এই শোনো শোনো আমরা কোথায় যাচ্ছি এখন, আমরা এখন মিউজিয়ামে যাচ্ছি। সবাইকে ডেকে ডুকে তুলে হয়ে যে সবাই বেরিয়েছে এখন। আর এখন আমরা যাব প্রথমে ফার্স্টে মিউজিয়ামে। আমাদের যেখানে হোটেলটা ছিল সেখান থেকে মিউজিয়াম বেশিটা দূর না, 10-15 মিনিট হেঁটে। এই দেখো আমরা পৌঁছে গেছি, চলে এসেছি মিউজিয়ামে। তো মিউজিয়ামে খুব একটা কিছু দেখার ছিল না, তাই আমরা ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে টোটো করে চলে এলাম হচ্ছে ঢেউসাগরে। ঢেউসাগরে অনেক কিছু ছিল, বাচ্চাদের খেলনা, গাড়ি টাড়ি চড়ার।
দেখতেই পাচ্ছ। এখান থেকে 10 টাকা করে, মিউজিয়ামে ঢুকতে 40 টাকা করে টিকিট নেয়। আমরা ঢুকিনি মিউজিয়ামের ভেতরে। আর এটা হচ্ছে ঢেউসাগরে পার হেড 10 টাকা করে টিকিট নিয়েছিল। আর এই যে এইটা খাওয়ার জন্য আমার মায়ের থেকে কি বায়না করছিল, শুয়ে পড়ছিল, রাস্তায় কান্নাকাটি করছিল। তারপর মা কিনে দিয়েছিল। তারপর কিনে দেওয়ার পরে ওটা পুরোটা খেয়েছে, কাউকে দেয়নি। তারপরে ওখান থেকে ঘুরে টুরে আসার পরে আমরা এসেছিলাম সি ব্রিজের মার্কেটের ভেতরে। ওখানে আমরা মোমো খেয়ে নিয়েছি। 1 প্লেট মোমো নিয়েছিলাম, আমরা সবাই মিলেই খেয়েছি। ও তো আর খেতে পারে না, ও যাই স্যুপটা খাচ্ছিলো একা বসে বসে। আর শনিবার 10 তারিখ যেহেতু আমাদের বিবাহবার্ষিকী ছিল, সেই কারণে ওরা সবাই বলেছিল যে বিরিয়ানি খাবে, সেই জন্য আমার তরফ থেকে ট্রিট ছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আজকে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে ওরা বলেছিল বিরিয়ানি খাবে, তাই আমরা এই যে বিরিয়ানি কিনে নিয়ে যাচ্ছি। 7 জনের 7টা বিরিয়ানি সব। আর এদিকে চুনু ভাই একটা জলের বড় ডামনি নিয়েছিল, যেহেতু জল তো চেষ্টা পাই, জল তো প্রয়োজন আছে, সেই কারণে। আর তারপর নিয়েছিল একটা স্প্রাইটের বোতল। আর এদিকে নিয়েছিলাম বিরিয়ানিগুলো নিয়ে এসেছি রাতের ডিনারের জন্য। সবাই মিলে বেড়ে খেতে শুরু করে দিলাম। আর এদিকে দেখো আমার দুষ্টু রানী কি সুন্দর একা একা বসে বসে দিদুনের পাশে খাচ্ছে, পুরো বড়দের মতন খাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হয়ে গেল। কালকে বাড়ি চলে যাব, কালকে মিনি ব্লগটা অতটা করতে পারিনি। তো যাই হোক, যতটা করেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, লাইক শেয়ার করতে ভুলো না। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।